হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি তোমাদের অন্তরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, একদম নতুন একটি ভিডিও। আজকে তোমাদের সাথে আমি একদম অন্যরকম একটি ভিডিও শেয়ার করব। আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে তালের বড়ার রেসিপি। তোমরা তো সবাই জানো কালকে হচ্ছে আমাদের জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে আমরা প্রায় সব বাড়িতেই কিন্তু তালের বড়া কম বেশি করাই হয়। তো চলো আমি কিভাবে তালের বড়া বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই তালটা না বেশ কয়েকদিন আগেই নিয়ে আসা হয়েছিল, তাই আমি আজকে এটাকে বানিয়েছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তোমরা চাইলে আমার এই রেসিপিটা অনুযায়ী একবার ফলো করে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো আমি প্রথমেই তালটাকে ছেঁকে নিলাম। আচ্ছা, তাল তোমরা কিভাবে ছেঁকো আমাকে বলবে তো, তালের রসটা কিভাবে বার করো, এটার কি কোনো ইজি কোনো প্রসেস আছে? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বাবা না এই যে কাঠের পাটাতনটা দেখতে পাচ্ছ, এটা একটা মেলা থেকে নিয়ে এসেছিল। তো হাত দিয়ে ওই ছাকনাতে ভীষণ ছাকতে কষ্ট হতো, এখন কিন্তু ভীষণ ইজি হয়ে গেছে তাল থেকে রস বের করাটা। তো তোমরাও চাইলে ওরকম আমার এই ভিডিওটা দেখে এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু চাইলে বানিয়েও নিতে পারো যদি কিনতে না পাও কোথাও। তো যাই হোক, এরপরে মা নারকেলটা ফাটিয়ে দিল, আর তালের বড়াতে নারকেল কোড়া দিলে কিন্তু খুব ভীষণ টেস্ট হয়। তো যেহেতু আমাদের বাড়িতেই নারকেল গাছ আছে আর প্রচুর নারকেল ধরে, তো আমাদের এটাকে কিনে আনতে হয়নি, বাড়ির নারকেলই। এখানে মা ছোট্ট একটা নারকেল আমাকে কুড়িয়ে দিল, আমি ধীরে ফাটিয়ে দিল, আমি জাস্ট কুড়িয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতন এখানে চিনি অ্যাড করলাম। আর তোমরা কিন্তু এখানে চাইলে আখের গুড় কিংবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু চিনি ছিল, আখের গুড় বা খেজুরের গুড় ছিল না, তাই আমি চিনিটাই ব্যবহার করছি। আর এখানে আমি ময়দা ব্যবহার করছি। তোমরা চাইলে 1 কাপ পরিমাণ এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারো। তারপর আমি কিছুটা মৌরিও দিয়ে দেব। এখানে যদি তালের এই বড়াটাতে না যদি তোমরা এই মৌরিটা দাও, খুব সুন্দর একটা গন্ধ হয়, যেটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি সরাসরি আধ ঘন্টা মতন, সরাসরি আর বড়াটা না ভেজে আধ ঘন্টা মতন প্রথমে ঢেকে রেখেছিলাম রেস্টে, কারণ চিনিটা গলতে একটু টাইম লাগে। তো যতটা পরিমাণ টাইম লেগেছে ততটা সময় আমি একটু ওয়েট করেছি। তারপর আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে সেই তেলে এবার ধীরে ধীরে বড়াগুলো ভেজে নেব। তো এই সিম্পল একটা রেসিপি। তো তোমরা কেউ জন্মাষ্টমীতে যদি বড়া করে থাকো, তালের বড়া করবে বলে ভেবে থাকো, তাহলে প্লিজ একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে তোমরা একবার করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। নেক্সট পার্টে আমি তোমাদেরকে শেয়ার করব আমি কিভাবে ঠাকুরকে ভোগটা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।